আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, এখন ভাবছেন ইঞ্জিনিয়ারিং পড়বেন না মেডিকেলে পড়বেন। ইঞ্জিনিয়ারিং পড়লে দেশে পড়বেন না বিদেশে পড়বেন, স্কলারশিপে পড়বেন, সেলফ ফান্ডে পড়বেন না পার্শিয়াল স্কলারশিপে পড়বেন, সব কিছুই আপনার কাছে এখন গোলকধাঁধা হতে পারে। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, যারা আপনারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন এবং ব্যাচেলারে কোন সাবজেক্টে পড়বেন সেই চিন্তা করে এখন আপনারা স্থিতি হতে পারছেন না, তাদের জন্য আজকে ভিডিওটি। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, মেডিকেল না ইঞ্জিনিয়ারিং দুইটাকে ভাগ করছেন, তারা ফার্স্টে আপনাকে নিজেকে ফোকাস করতে হবে আপনি কোন জায়গায় এস্টাবলিশড হবেন। অনেক স্টুডেন্ট আছে যারা মেডিকেলের জন্য প্রিপারেশান নিয়েছে কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়ে গেছে, তাদের স্বপ্ন মেডিকেল কিন্তু তাদের মেডিকেলে চান্স পায় না, তারা বাংলাদেশেই থাকতে চাচ্ছে, বিদেশে যেতে চাচ্ছে না। আবার অনেকে আছে বাংলাদেশে চান্স পায় নাই, আমি বাইরে চলে যাব। যারা এই চিন্তায় আছেন যে বাইরে চলে যাব, তাদের জন্য কিন্তু চীন একটা বেস্ট ডেস্টিনেশন হতে পারে। চীনে এমবিবিএস সম্পর্কে আমাদের অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখলে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আবার এরপরে অনেকে চিন্তা করছে যে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, দেশে চান্স পাচ্ছি না, কোথায় যাব, আমি স্কলারশিপ পাবো কি না। তাদের জন্যও কিন্তু চীন অনেক গুরুত্বপূর্ণভাবে ফরেন স্টুডেন্টদের জন্য অনেক ভালো ভালো স্কলারশিপ অপরচুনিটি দিয়ে থাকে। ইউনিভার্সিটি স্কলারশিপ পাওয়ার জন্য আপনি যোগ্য কিনা, আপনি এলিজিবল কিনা, আপনার রেজাল্টটি আমাদের সাথে শেয়ার করুন, তাহলে আপনি জানতে পারবেন যে আপনি চীনে এমবিবিএস বা ইঞ্জিনিয়ারিং পড়ার যোগ্য কিনা এবং আপনি সেখানে স্কলারশিপ পাবেন কিনা, সব কিছু ইনফরমেশান পেয়ে যাবেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনি আমাদের অফিসে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতেও আপনি লাইক, কমেন্ট, শেয়ার বা মেসেজ দিয়ে আপনি আপনার এলিজিবিলিটি চেক করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা।